আবারও অনলাইনে ডিবিটি লিঙ্ক শুরু হলো। সার্ভার সমস্যা দূর, যদিও আবারও সার্ভার সমস্যা আছে 500 এরর। কোন সময় এই কাজটি করলে আর এই এরর আসছে না। রাজ্য সরকারের সমস্ত প্রকল্পে অর্থাৎ কৃষক বন্ধু, অন্নপূর্ণা ভান্ডার, বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, প্রতিবন্ধী পেনশন, ক্ষেত মজুর ইত্যাদি যতগুলো রাজ্য সরকারের প্রকল্প রয়েছে, এই প্রকল্পগুলো টাকা পেতে হলে আপনাকে ডিবিটি লিঙ্ক করতেই হবে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক জরুরি। এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন, আধার লিঙ্ক মানে কি ডিবিটি লিঙ্ক? আমরা তো আধার কার্ডের জেরক্স ইত্যাদির জেরক্স ব্যাংকে দিয়েই থাকি। কেউ কেউ আবার কমেন্ট করছেন, লক্ষ্মীর ভান্ডারের পাচ্ছিলাম, তাহলে কি সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে? এই সব প্রশ্নের উত্তর দূর করে আজ আমি আপনাদেরকে মোবাইল ফোনে কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন এবং আপনার নিজের হাতে স্মার্টফোন দিয়ে কারোর কাছে না গিয়ে, ব্যাংকে না গিয়ে ডিবিটি লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। প্রথমেই বলে দিই, আধার কার্ড দিয়েছেন জমা বা আধার লিঙ্ক করেছে মানে ডিবিটি লিঙ্ক নয়। ডিবিটি লিঙ্ক কিন্তু আলাদা এক ধরনের জিনিস। আপনার যদি 4টিও অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক একটি অ্যাকাউন্টেই থাকবে, এটাই হচ্ছে ডিবিটি লিঙ্ক। কিন্তু আধার লিঙ্ক সব অ্যাকাউন্টেই থাকে। দ্বিতীয় প্রশ্ন, যে লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছিলেন মানে ডিবিটি লিঙ্ক আছে অ্যাকাউন্টে? না, লক্ষ্মীর ভান্ডারের টাকা আগে ডিবিটি লিঙ্কে দেওয়া হতো না, অ্যাকাউন্টে দেওয়া হতো। এরপর কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ডিবিটি লিঙ্কে দেওয়া হবে। তাই আপনি চেক করে নিন আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা। তাহলে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডিবিটি লিঙ্ক আছে কিনা কিভাবে চেক করবেন, পরে দেখাচ্ছি যে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন মোবাইল ফোন দিয়ে। তবে এই কাজটি যদি আপনাদের এরর আসে আবারও, তবে সেক্ষেত্রে আপনারা ভোরবেলার দিকে 3টি থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। প্রথমে আপনার মোবাইল ফোনে গুগলে গিয়ে লিখবেন এনপিসিআই। এনপিসিআই লিখে সার্চ করতে চলে আসবে পরবর্তীতে এই পেজটি। লেখা থাকবে www.npci.org.in, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই যে এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের একটি অপশন রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে অপশনটি রয়েছে কাস্টমার। এই যে কাস্টমার লেখাটি রয়েছে, এই কাস্টমার লেখাটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি এই কাস্টমার লেখাটিতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এইভাবে পেজটি আসবে। এখানে দেখুন লেখা রয়েছে, আমি দাগ দিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি, ভারত আধার সিডিং এনেবেল বিএএসি। এই ভারত আধার সিডিং এনেবেল বিএএসি এই অপশনে ক্লিক করতেই এই পেজটি চলে আসবে। আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা চেক করার জন্য এখানে দেখুন একটি অপশন রয়েছে, আধার ম্যাপ স্ট্যাটাস। এই আধার ম্যাপ স্ট্যাটাস যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই ডান দিকে দেখতে পাবেন এন্টার ইওর আধার নাম্বার, অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে। দেখুন আমি এখানে আধার কার্ডের নাম্বারটা এন্টার করে দিলাম। নিচেই দেখুন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি দেখিয়ে দেখিয়ে নিচের যে ফাঁকা ঘরটি রয়েছে সেটাতে ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর চেক স্ট্যাটাস নিচে যে অপশনটি রয়েছে সেই চেক স্ট্যাটাস অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপি দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করতেই চলে আসবে। দেখবেন এখানে দেখতে পাবেন আধার নাম্বার, এনেবেল ফর ডিবিটি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। যে ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক থাকবে সে সমস্ত কিছু দেখতে পাবেন, কবে লিঙ্ক হয়েছে সেটি দেখতে পাবেন। আর এনেবেল ফর ডিবিটি থাকলেই জানবেন যে আপনার ডিবিটি লিঙ্ক আছে। নতুবা যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে এনেবেল দেখাবে না। না থাকলে আবারও এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখুন লেখা রয়েছে প্রথম যে অপশনটি আধার সিডিং আর ডিসিডিং। এই যে এখানে দেখুন জুম করে দেখাচ্ছি, আধার সিডিং অথবা ডিসিডিং। এই আধার সিডিং অথবা ডিসিডিং এই অপশনে ক্লিক করবেন। দেখুন আমি এই আধার সিডিং ডিসিডিং অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে ডান দিকে পেজটি চলে আসবে। এখানে রিকোয়েস্ট ফর আধার সিডিং অথবা ডিসিডিং, এন্টার ইওর আধার নাম্বার। আধার নাম্বারটা এখানটাতে এন্ট্রি করবেন, অর্থাৎ আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচেই দেখতে পাবেন রিকোয়েস্ট ফর আধার সিডিং না ডিসিডিং। সিডিং যেহেতু সেক্ষেত্রে সিডিং যে অপশনটি রয়েছে সিডিং অপশনে ক্লিক করবেন। তারপরে দেখুন সিলেক্ট ইওর ব্যাংক, যে ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সমস্ত ব্যাংকেই রয়েছে, কোনো ব্যাংক বাকি নেই, সমস্ত ব্যাংক রয়েছে, আপনাকে কেবল খুঁজে নিতে হবে। তাই আমি এখানে দেখুন
বেছে নিচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লেখাটি যেটা আমি দেখতে পাবো, যেখানেই দেখতে পাবো সেই লেখাটিতে সিলেক্ট করব। দেখুন এখানে চলে এসেছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে দেখুন সিডিং টাইপ রয়েছে। সিডিং টাইপের মধ্যে 3টি অপশন রয়েছে। ফ্রেশ সিডিং যদি আপনার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে। তারপরেই আছে কি না মোমেন্ট স্যাম ব্যাংক উইথ এনাদার অ্যাকাউন্ট, অর্থাৎ এক ব্যাংকেই দুটি অ্যাকাউন্টের মধ্যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিয়ে যেতে চাইছেন ডিবিটি। নিচে 3 নম্বরে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক আদার ব্যাংক, মানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যদি নিয়ে যেতে চান। ডিবিটি লিঙ্ক যদি একদমই না থাকে সেক্ষেত্রে ফ্রেশ সিডিং এই অপশনে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দেবেন এই জায়গাটাতে। দেখুন আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর নিচে আরো একটি অপশন থাকবে বা আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে পুনরায় আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করার জন্য লিখতে হচ্ছে। তারপরে নিচে দেখুন একটি ঘর রয়েছে, সেই ঘরটাতে টিকমার্ক দিতে হবে। দেখুন আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে ক্যাপচা দেখতে পাবেন, ক্যাপচাটি দিয়ে দেবেন। ক্যাপচা দিয়ে পরে সাবমিট যে অপশনটি রয়েছে সাবমিট অপশনে ক্লিক করতে টার্ম এন্ড কন্ডিশন আসবে, এখানে এগ্রি এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এগ্রি এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতেই আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপি আপনাকে দিতে হবে। ওটিপি দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তারপরে আবারও আপনি দেখবেন যে ডিবিটি লিঙ্কটি হলো কিনা। আর এটি সঙ্গে সঙ্গে হয়, আপনাকে একদিন বা দুদিন কোনো অপেক্ষা করতে হবে না। যেহেতু আমার লিঙ্ক আছে তাই এই লিঙ্কটি ম্যাপ দেখাচ্ছে।